সুপারস্টার দেব যাই করছেন তাই হিট, কিন্তু সুপারস্টার জিতের সেই হিটটা কোথাও যেন মিসিং হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে। সুপারস্টার দেব এবং সুপারস্টার জিৎ, এই দুটো হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির স্তম্ভ। এই দুটো স্তম্ভের মধ্যে সুপারস্টার দেব এমন একজন ব্যক্তি যিনি কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্ট করে আজকে যে জায়গায় দাঁড়িয়েছেন, সেখানে যে কোনো সিনেমা আনলেই তার সিনেমা মানুষ হই হই করে দেখতে যাচ্ছেন সিনেমা হলে। কিন্তু সুপারস্টার জিতের ক্ষেত্রে উল্টো। সুপারস্টার জিতের লাস্ট হিট ফিল্ম চেঙ্গিস, তারপরে কিন্তু সুপারস্টার জিতের মানুষ ভালোবেসে দেখতে যাচ্ছেন সেই সিনেমা, সেরকম কিন্তু সিনেমা নেই। এবার ব্যাপার হচ্ছে কেন নয়, কি কারণে সুপারস্টার জিতের সিনেমা পরপর হিট হচ্ছে না, সুপারস্টার দেবের সিনেমা পরপর হিট হচ্ছে। এর কারণ যদি বিশ্লেষণ করি তাহলে অনেকগুলো পয়েন্ট উঠে আসবে। প্রথম হচ্ছে সুপারস্টার দেব এবং সুপারস্টার জিতের মধ্যে যে কম্প্যারিজনটা, ওটা প্রথম আসবে সুপারস্টার জিৎ যখন রিমেক চালিয়ে যাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রিতে, তখন কিন্তু রিমেক এরা থেকে বাংলা ইন্ডাস্ট্রি অলরেডি বেরাতে শুরু করে দিয়েছিল কিছুদিন আগে থেকে, কিন্তু সুপারস্টার জিতের বুঝতে কিছুদিন লেট হয়, যে কারণে একটা ফেস তৈরি হয় যে মানুষ বলছেন সুপারস্টার জিতের মাস কমার্শিয়াল আসছে মানে ওটা রিমেক। আমিও চেঙ্গিস যখন দেখতে গেছিলাম হলে, সিনেমা হলে, তখন কিছুজনকে বলতে শুনলাম যে এটা তো অমুক সাউথের কোনো রিমেক হবে, মানে এই যে একটা ধারণা মানুষের মধ্যে, এটা কিন্তু তৈরি হয়ে গেছিল। এটা প্রথম পয়েন্ট। সেখানে কিন্তু সুপারস্টার দেব নিজেকে ভাগছিলেন কীরকম, ককপিট, পাসওয়ার্ড, কিডন্যাপ, বিভিন্ন টাইপের সিনেমা, বনহাস, সব টাইপের কিছু সিনেমা সফল হয়েছে, কিছু সিনেমা ব্যবসা সফল হয়নি। তাতে আগে সুপারস্টার দেবের একটা লাভ হয়েছে। কী হয়েছে, মাল্টিপ্লেক্সে যে অডিয়েন্সটা যে কোনো সুপারস্টার বা স্টাররা চায়, সেইটা কিন্তু পেয়ে গেছেন সুপারস্টার দেব। এবার সেটা একটা সুপারস্টার দেবের প্লাস পয়েন্ট গেছে। সাথে সুপারস্টার দেব যখনই একটা মাল্টিপ্লেক্স অডিয়েন্স পেয়ে গেছেন, তখনই কিন্তু তিনি আবার চলে আসলেন খাদানে, অর্থাৎ পুরোপুরি মাস কমার্শিয়ালে। এটাই মেন, যে আপনাকে বুঝতে হবে মানুষ কি চায়। সুপারস্টার জিৎ মাস কমার্শিয়ালে চালিয়ে গেছেন, মাস কমার্শিয়াল ধরে রেখেছেন, তাই জন্য একটা খাদান হয়েছে। অনেকেই বলছেন ঠিক আছে, আমি সব মেনে নিলাম, কিন্তু আপনি যে এরাটা ধরে রেখেছেন, সেই এরাটায় আপনাকে হিট দিতে হবে। মানুষকে এটা বোঝাতে হবে যে আমার সিনেমা আপনারা কেন দেখতে আসবেন। সুপারস্টার দেবের প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে প্রমোশন। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে প্রচুর পরিমাণে তিনি হল ভিজিট করেন। 3 নম্বর হচ্ছে একটা এক্সপেরিমেন্ট কিভাবে টিম করতে হয়, সেটা সুপারস্টার দেব এবং তার টিম প্রতি মুহূর্তে প্রত্যেকটা সিনেমাতে দেখাচ্ছে। খাদানো তার ব্যতিক্রম নয়, প্রচুর প্রমোশন, গ্রাউন্ড লেভেল প্রমোশন, যেখানে সুপারস্টার জিতের টিম এবং সুপারস্টার জিৎ নিজেও কিন্তু এইগুলোতে বিশ্বাসী নয়। দেখিনি আমরা চেঙ্গিজে প্রমোশন হয়েছে, সেই প্রমোশন হয়নি যেটা গ্রাউন্ড লেভেলে প্রমোশন যায়, কিন্তু চেঙ্গিজ ভালো চলেছে। জানি না এটা কিসের খামতি বা কার খামতি, তবে খামতি তো রয়েছে। দুই সুপারস্টারের মধ্যে খামতি রয়েছে। একজন সুপারস্টার যেটা চাইছেন সেটাই পাচ্ছেন, তার কারণ হচ্ছে তিনি একটা জিনিস তৈরি করেছেন নিজের থেকে, কিন্তু আরেকজন সুপারস্টার এরা ধরে রেখেছেন ঠিক আছে ভালো জিনিস, মাস কমার্শিয়াল মশালা ফিল্ম, যে কোনো ইন্ডাস্ট্রির অক্সিজেন যোগায়, যে কোনো ইন্ডাস্ট্রিকে অক্সিজেন দেবে এই ফিল্ম, কিন্তু আপনাকে হিট দিতে হবে। ফ্লপ দিয়ে গেলে কিন্তু অক্সিজেন যোগাবে না, এটা বুঝতে হবে প্রথম। আর সুপারস্টার জিতের আশা করি নেক্সট যে ফিল্মই অ্যানাউন্স করুন, ভেবেচিন্তে এবং প্রমোশন প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আপনাদের কি মনে হয়, কি পয়েন্ট আপনাদের মতে হতে পারে, অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।